ছিড়ে ননি ছি ছিড়ে ননি ছিড়ে ছিড়ে ছি ছিড়ে ননি ছিড়ে ননি ছিড়ে ছিড়ে हमके चिल्ली तोनके चिल्ली मुनके चिल्ली ना छोनके चिल्ली मुनके चिल्ली আমাকে चिल्ली ना हमके चिल्ली तोनके चिल्ली मुनके चिल्ली ना छोनके चिल्ली मुनके चिल्ली আমাকে चिल्ली ना সবা তোর হলো একটা বেলাও তুই তো কিনে দিলি আর মদ খেয়ে সংসারটা করতে ঢুকিয়ে দিলি রে ননি ছি ছিড়ে ননি ছিড়ে ননি ছিড়ে ছিড়ে ননি ছিড়ে ননি সংসার করবি কি রে শঙ্করী মদ আছে আগলোয়ারি মাগো আমি এমনি বলতেছি গাছ জ্বালায় বলতেছি বাবার বাবা আমার ভাতার পেটি ধরে মদ নিয়ে সে একটা বোতল খাবো একটা বোতল খাবো এইভাবে মদ খেয়ে গেলে সংসার ঠিকই রাখা যায় তোরা বলদিনি তোরা বল তোরা তো নিজের চোখে দেখেছি আমি যখন এই বাড়ি বের হয়ে আসি তখন কি এইরাম ছিলুম মাগো যেরাম নবা চওড়া সেইরাম মোটা সোটা গোলগাল আর গার ওয়াং জানো ডাঁস সাপিয়ার আর এখন ছে দে গোটা শ্মশানের পোড়া কাঠ হয়ে গেছে মাগো কি করবো খেতে পাইনি তো এই দেখ খেতে পাইনি যেখান থেকে বের হয়েছে মাথা তেল বলে জীবনে কি দেখলুম আমার মাথা চুল গোটা খাড়া হয়ে উঠেছে আমি যখন ইয়ং বেলা বিনুনি করে আস্তায় ঘুরতুম আমার বিনুনি মাটি খালি পিছনে গড়বে আর এখন ছে দে বিনুনি ছিঁড়ি দে পিরকাটি সাপের মতো গায়ে খালি গড় খা কি করবো মা এমন ড্যামরা কাকের হাতে পড়েছি জীবনটা করে জ্বালা পালা ধরেই দিল হ্যাঁ এ কি মদ খায় রে মাগো কি বলবো দুঃখের কথা আমার বাবু তখন আমার বিয়ে দেয় বলে আমার হাউড়ি পাগলি মতো মেয়ে ও দুবেলা খাক আর না খাক শান্তিভাবে অন্তত ঘুমোবে বলে আমার একটা শাল কাটার খাট আর 1 বিঘে জায়গা আমার যৌতুক দিয়েছে বাবার বাবা এক সপ্তাহ যেতে পারবে সেগুলো সব বন্ধক দিয়ে মদ খেয়ে নেবে এই তো আজকের ভোরবেলা উঠে আমার কানের পাশে দূরে চাইতে এলো আর দিনই বলে সেই যে আগ করে বেরিয়ে চলে গেছে এখনো পর্যন্ত ঘরে আসার নাম ধরে তো আজকে যদি দেখি তো মদ খেয়ে ঘরের ভেতর ঢুকেছে রে ওর মাথাটা সেদ্ধ করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চটকে আমি খাবো বাসি দিয়ে ভালো বাসি দিয়ে ভালো বাসি দিয়ে ভালো বাসি দিয়ে ভালো পুরুষ নই যদি পুরুষ নই যদি ও আমার রং কালো বাসি দিয়ে ভালো বাসি দিয়ে ভালো বাসি দিয়ে ভালো আমার বাসি দিয়ে ভালো এ হাউড়ি এই একবারই ছাড়ের তরকারি দিয়ে তো বাংলা মদ খাবো সব নাই রে তোর ঘরে চাল নি তুই ছাড় দে মদ খেতে আইছি এ তো আমার ঘরে চাল নি গেছে পাড়ার লোকের ঘরে চাল নি এই তা পাড়ার লোকের ঘরে চাল আছে তা আমি কি করব কেন এক করে ধার করে না ভাতে ভাত করবি দেখাছো লোকে আলু ভাতে খেয়েছে লোকে ভাতে ভাতে কি করে খাবে রে কেন ভাত ভাতে তুই কোনোদিন খাসনি কবে খাইছি ওই ভাতে ভাত খেয়ে আমার মা আমার পেটে সেদলা ফেলে দিল আরে মরা হবো নাতি এমন করে বলতে জানো সংসার তোর মা একা করে গেছে এই আমি মারা হব নাতি কি বলবে তুই আমার ঠাকুমা তোর মেরে ছাতু করে দেবো রে এই চাপা দে তোর শাশুড়ি কিরাম দেখতে দে ড্যাম ড্যাম করে দে এই মা বেদে দিন রাত গাছ দিকে ছুটে আসিস কেন রে আর চিনিস তো নম্বা মতো খেড়ির মতো হলে কি হবে ধরলে না কাবলা কেটে দেবে বাবা কি যন্ত্রটা না আমি সংসার করছি দেখ আমার নাকি কাবলা কেটে দেবে কি বারটা বেড়েছে দেখো মাথা চিবাবো হ্যাঁ মাথা চিবাবি একদম ডেলি মাছ খাচ্ছি হচ্ছে না আমার মাথা চিবাবি হ্যাঁ খাবো তোর নাড়ু করে দেবো একদম চাপা দে তোর শ্বশুর ড্যাম নাম করে দেখতেছি দেখো তুই আমার কত সুখে গেছিস গ্রামের লোক দেখো ও গ্রামের লোকের দেখালে তোর কিনে দেবে দুঃখের কথা বলবি কি করবে রে হ্যাঁ কি দুঃখের কথা বলবি কি করবো বল ওরা যদি কিনে দেয় ওদের কাছে বল হ্যাঁ দেবে তা তোর যদি এত প্লাস্টিক নাগে দে 1000 টাকা দেয় 30টা ব্লাউজ কিনে নিয়ে আসবো 20 খাবার টাকা নিয়ে আর 1000 টাকার গল্প ওইছে দে তোর কা 20 টাকা নেই না তুই এত চুকুর আজকে না টাকা দিবি হ্যাঁ টাকা এ হাউড়ি দে আর দুটো বাংলার মধ্যে হ্যাঁ আমি জানি তুই আসলে টাকা বেঁধে রেখেছিস নে ধর দে ধর দেন দেখ এ হাউড়ি এটা কি ওইছে দা এখন তো বললি আমাকে 20 খাল পয়সা নি ওই 20 দিতে খেয়ার গান ধর দি গে উঁচু হবে যা না দাদা মানুষ তো কথার কথা বলে যে 20 খাবার টাকা নিয়ে 1000 টাকার গল্প তাহলে আমি কথার কথা বলি যে তুই আমার হাতে 20 তুলে দিলি আমি 20 কে মারা যাব আমি 20 কে মারা গেলে তুই সুখে থাকবি সুখে থাকবি তোর মেরে এত বান করা সত্ত্বেও ফের আসতেছি
মাগো এ নে কি করি বল দিনি হ্যাঁ মার নাম করে এ ছুতে নেবো হ্যাঁ তুই এমন করে তো রক্ত চোঁচা হয়েছি হ্যাঁ চুঁচব মাগো নাতি মাগো মা ওই জন্য মানুষ কি বলে হ্যাঁ যে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর পায় হ্যাঁ। তাই মনে হয় ভুল করো ষাঁড়ের মাথায় ঢেলেছিলাম ওই জন্য ষাঁড় পেয়ে তা এখন নাতি মায়না দিলে এখন ষাঁড় মায়না দিল তাহলে আমি ষাঁড় হয়ে গেছি হ্যাঁ বলবো আমার দুটো শিং উঠেছে এই শিং নে তোর পেটে আজকে প্যাঁড় প্যাঁড় করে ঢুইকে দেবো আচ্ছা দাই আরে সাবড়া গায় গাড়ি গায় দু মাথা ধরে আর মুড়ে ভে চিনি বাবা কি ডেঞ্জারাস মেরে বলে দু মাথা ধরে মুড়ে দেবো তোর মুড়ে দেবো তুই কর যেটা চাইছো ওইটা দে দিনি এই, আমার কাছে টাকা নেই ওই যা তোর কাছে টাকা নেই না। তা তুই আমার ভাতার তোর কাছে যদি 5 টাকা পাই তা তো সংসার করে আমার নাম আছে হ্যাঁ সংসার করবি না না করবো নি কোথায় যাবি কোথায় যাবো জমদার গর্তে যাবো যা গর্তই ঢোক যা যাবে মা গো এগুলো আউটো জীবনটাকে শেষ করে দিল হ্যাঁ। আর কতদূর সর্বনাশ করেছে জানি এই দেখ তাহলে বলতি শোন একদিন ভোরের বেলা মদ খেয়ে ঘরের ভিতর ঢুকেছে আমি বোকার ভয়ে তয় ঘরের ভিতর ঢুকে আর আমার বালিশটা জড়ি ধরে বলতেছে বলে শঙ্করী তোর গালটা কি নরম রে সত্যি তোর গালটা নরম তাই হাত দিচ্ছি মাগো আমি তো দিন রাত কাজ করি মা নিশাড় মেরে ঘুমোচ্ছি ও বাবা অন্ধকারে তাড়াতাড়ি করে গিয়ে আর আমার গালের ভিতর পা ঢুকে গেছে দে রে মা দুটো দাঁত একা চট মরমার করে ভেঙে দিয়ে আচ্ছা দা বলা ওটা কি করাছে এই, তুই এই পাড়ার বৌদিদের দাঁত দেখাচ্ছি বৌদিরা কি তোর দাঁত তৈরি করে দেবে আমি কি করবো কিন্তু আমি তোর কথা দিচ্ছি কি? যে আমি তোর দুটো কাঁচের দাঁত তৈরি করে দেবো দেখো এ শুধু মাতাল না দুলের হাম বড় যার একটা ব্লাউজ কিনবার ক্ষমতা নিয়ে সে নাই কাঁচের দাঁত বেঁধে দেবে দেবো। এই চুকা এই চুকা। চাপড়া ওটা ওই যেটা চাইছি ওইটা দেতাল তো দিবি নি মোটে টাকা নেই। দিবি নি তোর সংসার আমি আর করবো নি সংসার করবি নি? না করবো নি ঠিক আছে দেখা যাবে সেটা চলে যাবো যা। কলকাতার দিকে চলে যাবো হ্যাঁ, যা। তোর সংসার আমি আর করবো নি আর ফের যদি আমার পিছনে পিছনে খুঁজে গেছি রে হ্যাঁ। যেখান তোর দেখা পাবো সেইখান তোর মাথা ধরে আর গেড়ে ধরে আর তোমরা হাসতেছ আমার গেড়েতে যাচ্ছে তোমরা হাসতেছ তোমাদের এরকম হবে তোমাদের এরকম হবে তা হাওড়ি তুই কোথায় যাবি কোথায় রে আমি তো ঠিক খুঁজে আনবো পাশিবে ভালো আমার পাশিবে ভালো পাশিবে ভালো পাশিবে ভালো আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল ও বাবা ধরা দিলে হবে রে তোমরা কি ভাবছো আমি বাবা বুড়ো শিব আমি তো ভিখারি দাদা গো টেনে টেনে গান করি হাত পা দিয়ে কথা বলি কেউ দেয় না ওই জন্য চিন্তাধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো কেউ রুখতে পারবে না গানও করবো না হাতও পাতবো না কোনো কথা বলবো না শুধু এখন একটা নতুন কায়দা শিখিস ইশারার মার মারবো এই এসো আর এই ফেলো এই এসো আর এই ফেলো আর টেনে কি চাওয়া যায় ও বাবা কাটোয়ার নিয়ে দেবো মাগো এখনকার যুগে এত জ্বালা মানুষ সংসার করতে পারে হ্যাঁ আজকের একবার সংসার কেটে ছিঁড়ে ফাঁক করতে বেরিয়ে চলে এসেছি মহাবেদের মায়া আর করবো নি কলকাতার দিকে চলে যাবো কত লোক খেটে খাচ্ছে তারা জীবনে বেঁচে নি হ্যাঁ আমি আজ সোজা কলকাতা চলে যাবো বাবার বাবা আসছে জানে কত লোক হয়েছে যা ভর্তি হয়ে গেছে তো চিন্তা মনে হয় ঢুকে গেছে তাড়াতাড়ি করে গিয়ে শীতটা ধরে গেলে ও ভগবান বাবা মা তোমার দেখলাম করকে হ্যাঁ মাগো আর ঘরে কত রকমের ঠাকুর আছে এবলা এবলা দুবেলা সন্ধ্যা দিচ্ছে তারা কই আমার দেখলাম করেনি আর বাবা মহাদেব দেয় আমার যেই দিকে পেয়েছে মাথা নেই নিচের দিকে দেখ তো কি ব্যাপারটা ভালো করে ও ভগবান ইয়ে কোথাকার নোক তো হ্যাঁ উঠছে দে বাবা মহাদেব ঠাকুর সেজে আর ভিক্ষে করতে এসেছে। আর কোমরে ওটা কি বেঁধেছে দেখ তো ওর ভিতর কি আছে হায় হায় রে এদিকে বাবা মহাদেব ঠাকুর সাথে ভিক্ষা করতেছে আর কোমরে কি বেঁধেছে দে প্রণামী বাক্স করেছে অঙের কোটো
তা বাবার বাবা এখানে আমি নেকামির ভিক্ষা করার কি আছে? হ্যাঁ, স্টেশনে কত লোকজন ঘুরতেছে, তাদের কাছে হাত পারলে 2 টাকা 3 টাকা 4 টাকা যে যেরকম পারবে সে সেরকম দেবে। বাবার বাবা তা না করে নোকে দেখলে মাথা নে নিচের দিকে দাদা গো কি রহস্যটা করে গেল দেখো, 2 টাকা 5 টাকা দিল না, ট্রেনে কি চাওয়া যাবে ভিড়, তার ভিতরে কাজ করে ও বাবা আর একটা কাজ করছে। বাবা রে বাবা, ট্রেনে এত ভিড় চেপে আমার নাড়ু করে দিয়েছে। যাও ট্রেনটা ফাঁকা হয়েছে, এবারে ট্রেনে টুক করে বসবার শিয়ালদায় চলে যাও। না দেরি করলে হবে না, ট্রেন টাইম হয়ে গেছে, আমি কি ট্রেনে বসি। ইয়ে কি কায়দা, না না ইয়ে কি কায়দা, স্বয়ং বাবা মহাদেব আমার বাড়ি বসানো আছে, কই এরকম কায়দা আমি দেখিনি তো। বাবা মহাদেব নাকি এরাম করে আর এরাম করে, কি আমি কি নেশার করে ভুলভাল দেখছি না বলো তো? না ভালো করে দেখতে হবে বাবা মহাদেব এরাম করে কেন। কি কায়দার মার মারতে দেখো, শুধু কি কায়দাটা হচ্ছে দেখো। বাবা কি অবস্থা দেখো, বাবা মহাদেব সাজে ভিক্ষা করছে। মানে এখন তো মানুষ গান করলে কথা বলে কেউ টাকা দিচ্ছে না, ওই কারণে ইশারা মানে মারছে, এই এসো আর এই ফেলো। ঠিক আছে বাবা মহাদেব তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি, তোর ব্যবস্থা আজের করে দেবো। দাঁড়া, তোর আজের জব্দ করে মারবো, তুই তোর কায়দা করবি, আমি আমার কায়দা করে যাব। কি কায়দাটা শিখেছে দেখো তিনি। এই উড়ান খাবি, খা খা খা, তোর গা ধরে জল দিন খাবি না, খা। সেই কায়দার মানে মারতেছে, এরাম করে খারে এরাম করে, এক ঢোক খা। গন্ধ যেখানে গন্ধ সেখানে আনন্দ, খা বাবা খা, খাবি না তো ঠিক আছে। সেই কায়দার মাতিয়ে তুই এ তো কায়দা করে মেরে দিচ্ছে আমার। ঠিক আছে তোর জবাবটা আজ আমি করতেই, দাঁড়া তুই তোর কায়দা কর, আমি আমার কায়দা করছি, দাঁড়া। এ বাবা উড়ান এনেছি, খা। এই গন্ধ বলতে হাট ডাম ডাম চোখ বার করে দেখতে, খা খা খা। কি অবস্থা দেখো, প্রণামী বাস্ক দেখো কয়দের রঙের কোটো জোগাড় করেছে, রঙের কোটোয় তো 5 টাকা 10 টাকা ভর্তি হয়ে গেছে। আর আমি কদিন পর শুধু বাংলা খাচ্ছি, চাটের পয়সা নেই, ওর হুতে এক মুঠো নেবো না, ছুট মার। ওর কায়দা করবে, আমি আমার কায়দা করে যাবো। তুই কত ঘান নাড়তে পারিস আজ আমি দেখবো। তা এ বাবা শিব খাবি, তোর মাথা জলদি জল দিনি, খাঁটি মত খা। উড়ান নে উড়ান, খেলে উড়বি। গন্ধ যেখানে গন্ধ সেখানে আনন্দ, না ঠিক আছে তুই তোর কায়দা কর, আমি আর কায়দা করতে চাই। এ বাবা ভুল হয়ে গেছে আমার, তোর বুঝতে পয়সা ভুল হয়ে গেছে। এ বাবা ছেড়ে হাত চুরি করবো নি, ও বাবা কেরাম নিয়েছে যে আসছে দেখো এই দিল। এ বাবা তো পায়ে ধরে যান মারবি, মারবি হাত চুরি করবো নি, হাত চুরি করবো নি। তোর গেতে দেবো কেন? তুই কি ভেবেছি আমার কোটা থেকে টাকা চুরি করেছি বলে তোর দাবড়াচ্ছি? তা কিসের জন্য দাবড়াচ্ছি? আইতে একটা খাবো বলে। কি অবস্থা দেখো, আমি কখন দিয়ে সারা করছি, বলি খাবি খাবি আর খালি ট্রেনের স্টেশনে লোক ভর্তি না, ওই জন্য দেবলে তোর পার করে নিয়েছি। এ পেঁচো মাথা আমি বুঝতে পেরেছি, এত বাংলা খাই খেয়ে টেপে পেপো সাদা করে ফেলে। এই না না, আর মালকে কোথায় শুয়েছিলি, পাতা ছিঁড়ি কি? এই বাবা বুড়ো শিব কোথায় সেটাই শুয়ে থাকতে পারে, এটাও ঠিক। সাই ভাষা মেয়ে থাকবে। হ্যাঁ সাই ভাষ্য। এই তবে কি বলি শোন, কথা পরে হবে, এক ঢোক মেরে নিয়ে কথা হবে। হ্যাঁ কান ভালো করে টান, কোড়া মত। টেনেছি আমাকে তো চাটনি, ওই শুকনো গু পোড়া আছে একটু খেয়ে আছে, একদম গেঁথে দেবো। তুই এখানে কি করতে হয়েছিস? আমি খুব টেনশন আছি, খুব চাপে আছি। কেন রে? আমার বউ তো ঝগড়াহাটি করে চলে গেছে। কেন? এই বাংলা মদ খাই, গাঁজা খাই। খাটাখাটি করিস না? না না একদম না। এই আমি একটা কাজ দেবো, করতে পারবি? ও ভিখারি আমার কাজ দেবে। ওই দেখ খাট তো আমরা বিনা পয়সার ব্যবসা।
খাটতে হবে না, বিনা পয়সার ব্যবসা। হ্যাঁ। আরে কি কাজটা বলবি তো? আছে, বল বল বল। আমার একটা ছোট্ট জিনিস খামতি হচ্ছে ভাই। ছোট্ট জিনিস খামতি? হ্যাঁ, হ্যাঁ। ওইটা পূরণ করে দিতে পারলে হাফ কোটো করে হচ্ছে, পুরো ফুল কোটো করে হবে। ছোট্ট জিনিস খামতি, হাফ কোটো করে হচ্ছে, ফুল কোটো হবে। হ্যাঁ এই কি জিনিস বল, চান্স নেবো বল। হ্যাঁ বলতেছি। বল। তোর কি মাথা মাথা খারাপ আছে? এই ফিগারে ওই সব মানায়? এই ভালো হবে, আর দুজনে মেইনে গেস। মেয়ে গেছে? হ্যাঁ। তা চ, কোথায় নিয়ে যাবি চ। এই তো ভাই, ট্রেনে বাসে সেরকম একটা ইনকাম হচ্ছে না। না 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 না। ওই জন্য চিন্তা ধর একটা নতুন নিস। কি কি কি? ওই টাইমটা আবার সাগরিকা হোটেলে, হ্যাঁ বাইরের মালারাই ঠান্ডার সময় ঘোরাফেরা করতে আসতে ভাই। হ্যাঁ তুই ঠিক বলেছিলাম, মোটা মোটা মেয়ে, পেঁড়ো পেঁড়ো মেয়ে সব জোড়া জোড়া বার হচ্ছে আর ঢুকতেছে হোটেলে। বাবা দিয়ে ওখানে গেলে পুষে যাবে। মনে পুজো হবে। তা চ। আর চলে যাবো দুজন ডায়মন্ড সাগরিকা হোটেলের কাছে। বন্ধু কালার কি মায়া লাগাইছো, বন্ধু কালার কি মায়া লাগাইছো, দিদি খাইয়া আমার পাগল বানাইছো, দিদি খাইয়া আমার পাগল বানাইছো। বন্ধু কালার কি মায়া লাগাইছো, বন্ধু কালার কি মায়া লাগাইছো, দিদি খাইয়া আমার পাগল বানাইছো, দিদি খাইয়া আমার পাগল বানাইছো, দিদি খাইয়া আমার পাগল বানাইছো। হাই ডার্লিং, কখন এসেছো? বাবার বাবা সেই ভোর 3টে থেকে এখানে এসে বসে আছে। হ্যাঁ। সবে তোমার আসার টাইম হলো। আমার আসতে দেরি হবে না? কেন? আমি যখন বাড়ি থেকে সেজে গুজে আসি, আরে দিল্লি থেকে শাহরুখ খান আমাকে ফোন করেছে। বাবা শাহরুখ খান তোমাকে ফোন করছে? শাহরুখ খান আমাকে ফোন করেছে, কেন? বলছে দাদা আমি শুটিং করতে পারছি না, এক্ষুনি 4 লক্ষ টাকা মেরে দাও। তা তুমি কি করলে? টাকাটা ওকে দিয়ে দিলাম। কি সর্বনাশ, অতগুলো টাকা তুমি তা দিয়ে দিলে? হ্যাঁ। তারপর 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বল। আরে বাবা শুনতে পাচ্ছি, বল না কি হচ্ছে। কালকে দুটো গাড়ি 30,000 টাকা তেল মেরেছি, এর মধ্যে তেল শেষ। আমি বলি ওই দুটো গাড়ি বাদে লাগে 10 চাকা নে যা, 10 চাকা নয় 12 চাকা নে যা, 12 চাকা নয় 16 চাকা নে যা। ফোনটা রাখ। এই, তোমার অতগুলো গাড়ি আছে? আমার হ্যাঁ। আমার অগুন্তি। আমি বলে যাচ্ছি মিলিয়ে নাও। বলো। 6 চাকা, 10 চাকা, 12 চাকা, লাস্টে একটা আছে 16 চাকা, আর একটা হাওয়া বাতাস খাওয়ার জন্য রেখে দিচ্ছি কোটো। বাবার বাবা এতদিন ধরে গাড়ি চড়ছি, কোটো গাড়ি কই কোনোদিন চড়িনি তো। কোটো মানে বুঝতে পারছো না? না কোটো ওই দে- ওহো এইবার বুঝতে পেরেছি, কোটো গাড়ি মানে ওই টোটো গাড়ি। তোমরা ওকে বলো টোটো, হ্যাঁ। আর আমি ভালোবেসে নাম রেখেছি কোটো। আচ্ছা ঠিক আছে, তো আর কি কি আছে দেখিস? আর কি কি আছে আমার? এই যে বন্দে ভারত মেল কার, কার? দুদিন আগে আমার মান নামে লিখে দিলাম। ভগবান, ঘরের চালে কাক বইলে মৃত্যু খালি বড় বড় ভাষণগুলো ঝেড়ে যাচ্ছি দেখ। এই কি বলিস শোনো না। হ্যাঁ, বলো। তা আমার আর তোমার মধ্যে কোন রকম ধর একটা সম্পর্ক হয়েছে? তোমার আর আমার মধ্যে গভীর সম্পর্ক হয়েছে। হয়েছে তো? হ্যাঁ। তা আমার নামে 1 বিঘা জায়গা লিখে দাও। ছি, তোমার লজ্জা করে না? কেন? তুমি আমার কাছে 1 বিঘে জায়গা যাচ্ছ। আমার বাপের একটা 5 বিঘের ফিশারি আছে, ওইটা আমি তোমার নামে লিখে দেবো। ঠিক বলছো তো? কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এত কিছু যখন দিচ্ছ, হ্যাঁ। আর একটা ছোট্ট আবদার করি। আর একটা হ্যাঁ। দেখি করো। আমার না হীরের নেকলেস পরার খুব শখ। শালা জীবনে উপর মুখ দেখিনি হিরে, আমি তো অবাক হয়ে যাই। হিরে? হ্যাঁ। আমার ঠাকুরদার তো হীরের ব্যবসা আছে। তাই? যে দাবাই হাঁটাহাঁটি করি, হ্যাঁ। এই জুতোর তলা থেকে ছেনে নিলে 1-1.5 কিলো হিরে। তোমার পা থেকে মাথা অবধি আমি হিরে ভরিয়ে দেবো। এই, তাহলে কি বলিস শোনো না। হ্যাঁ, বলো। ওই তোমার জুতো তোলা থেকে একটুখানি হিরে ছেড়ে নিয়ে, হ্যাঁ। আর আমার একটা হীরের নেকলেস বানিয়ে দাও। ঠিক আছে, কথা দিলাম দেবো। ও ডার্লিং, বলো। এখন যাবো কোথায়? কোথায়? ওই ডায়মন্ড সাগরিকা হোটেলে। হোটেলে বাবারে, মা কালী আমার দেখে হেরাম করে কেন? তাছাড়া মা কালী নেচে বসে আছে, বাবা মহাদেব উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে কি? এ নিশ্চয় ফটোদারের কোনো গন্ডগোল আছে। ঠাকুর উল্টো পাল্টা কেন করে? যা পারা হয় হোক, ওদের কর্ম ওরা করুক, আমাদের কর্ম আমরা করি। ডার্লিং, দেরি করলে হবে না, হাতে টাইম নেই, তাড়াতাড়ি চলো। না না, কি ব্যাপার? যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। মা কালীর পায়ে জুতো। সে কি গো? হ্যাঁ, আমি ঠিক দেখেছি। ঠিক দেখেছো? আমি ভুল দেখিনি। ও ডার্লিং, এবারে বুঝতে পেরেছি। কি গো? ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে। ঠাকুরের কত রকমের লীলা। মাগো, গড় করো। হ্যাঁ। মাগো, তোমার কর্ম তুমি করো, আমাদের কর্ম আমরা করি। চলো ডার্লিং।
না না কি ঝামেলায় পড়েছি বলো দেন। এরা কি আমাদের এনজয় করা বন্ধ করে দেবে না, হোটেলে ঢুকতে দেবে না? হোটেলি হ্যাঁ? তুমি কার থেকে ঘোমটা দিচ্ছ? সরকার হয়ে গেছে। কেন এখানটা আমি আছি, কি যে সর্বনাশ হবে। এই তুই ওরম করছিস কেন? আমি পাগলা হয়ে গেছি। না না আমি বুঝতে পারছি তুই আর ব্যবসাটা খাবি। আর বউ উঠেছে, না না ব্যবসাটা খাই বল তুই লাগি। তোর ব্যবসা নিকুচি করেছে। আমার আর কি বউ, হয়? আমার বউ কার সাথে হোটেলে ঢুকেছে। এই তোর দেখার ভুল হচ্ছে। এই আমি ঠিক চিনতে পারছি না। তুই মাতরকে বলবি। এ আমার হাওড়ি না, ঠিক চিনতে পেরেছি। এই, তোমরা কার কি বলতে তো? এই তোমাদের কার চিনি না, যাও তো। এই ভিখারির বাচ্চা, কে ভিখারি? এইখানে চর মারবো, এইখান থেকে পগ মিলের মতন ধোঁয়া বার হবে। লাগে 100 টাকা রাখ। হ্যাঁ, আমাদের স্বামী স্ত্রীর ডিস্টার্ব করবি না। তোরা স্বামী স্ত্রী? হ্যাঁ আমার কি দেখার ভুল হলো না বল দি? হ্যাঁ এ আমি ঠিক চিনতে পেরেছি। না না তুই নিকাত আমার হাতে মরবি। আমি বুঝতে পারছি আমার হাতে মরবি রে। ওরা প্রেমিক প্রেমিকা ঘুরতে হচ্ছে, 10 টাকা 50, 50 টাকা 100 পড়বে। আমার ভোগের মাংস চাটে পাগলা কুকুরে। দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। এমন হাঁপানে চর মারবো, জল খাওয়ার ঘটি গুজে পারবি না। আই কুকুর। আমি তোর নাম ধরে এ বলি। না না আই কুকুর। আমি তোর নাম ধরে বলি। ঘেউ। ও বাবা, ঘেউ। তোর এবারে আজকের আমি কামড়াবো। আমার ভোগের মাংস চাটে পাগলা কুকুরে। দেব দেবী সেজে কথা বলিস না হুট করে। বুকে আগুন, মতকানা রে। বুকে আগুন। মতকানা রে। এ বন্ধু, হ্যাঁ, হ্যাঁ। তুই যদি আমার 2 গাড়ি মদ এনে দিস, আচ্ছা। আমার পুরো নেশা জল হয়ে যাবে। আব্বা জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। আমার লাটের ধান যাচ্ছে ফাটে। এ তুই কি রে ভেস্টে চা পেয়েছিস? না। তুই ইচ্ছা আমাদের ঘোড়া গেড়ে না দিচ্ছিস। রে, আমি ঠিক চিনতে পেরেছি রে। আব্বা জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। আমার লাটের ধান যাচ্ছে ফাটে। মরবে চাষি বিশি খেয়ে। আমার রসে ভরা ফল নাও না পেড়ে। আমার হাতে আছে খাড়া দেব রে ফেড়ে। আমার রসে ভরা ফল নাও না পেড়ে। আমার হাতে আছে খাড়া দেব রে ফেড়ে। তাল বাদাসনি পুকুরে। তাল বাদাসনি পুকুরে। আমার ভোগের মাল। এই যে ভোগের মাছ আর এই কি হয়েছে? কি হয়েছে? মালসা রেখে দেবে মানে? এই মালটা চেনা চেনা লাগবে ভাই। কার? এই তো। এই ভালো কথা, ভালো কথা। এই এদিকে ঘোর। এ ভগবান, এ তো আমাদের পাশের গ্রামে বাড়ি। এই এদিকে ঘোর দেখি। এ শালা চিনতে পেরেছে যে মান সম্মান এবারে সব চলে যাবে। তাকাবুনি এই এদিকে ঘোর। না রে, তোর ভাষ্য কত দেবো? নিঃস্বকর দিল আমি তাকাবুনি। তোর গেতে দেবো। ও শালা বুদ্ধে বাঁশি ওলা তো। এই সেই বুদ্ধি। হ্যাঁ ভাই, আমাদের সেই বেঞ্চ পার্টি বাঁশি বাদু ভাই। প্যাড়াম প্যাড়াম প্যাড়াম। এই, আরে জুতো নিয়ে কোথায় চলে যাচ্ছ? জুতো তোলা তো হিরে লেগে আছে। ও ভগবান, এদিকে হীরের জ্বালা আর এদিকে পরম পরম বাঁশির জ্বালা। বাঁশি জ্বালা জ্বালা তো তোমার এবার আমি ধরাবো। বাবার বাবা কি হাম্বর হাতে পড়েছি। হ্যাঁ বলে 5 বিঘা ফিসারি আমি তোমার নামে লিখে দেবো। গোটা ট্রেন নাই আমার নামে লিখে দেবে। এর নাই এবার 8-10টা লরি আছে। আর এসে দেখি না লেপে পামুচা চটে শুয়ে পড়ে। তাই তো বলি আমার হাওড়িরে আমি চিনতে পারবো নি। আমি অনেক আগে চিনতে পেরেছি। কি সর্বনাশ! সেই চুলগুলো কিরম টারের মতন ছিল, আর চুলগুলো কি করেছে দে লাল করেছে। হ্যাঁ, তোর বইয়ের অ্যান্টোনা কে ঠিক করেছে? কি অ্যান্টোনা? কি অ্যান্টোনা মানে বুঝতে পারিনি। না। তোর বইয়ের চুল কে ঠিক করেছে? কে? পুষ্পা। মাটিতে নেই, ঝুঁকে নেই। তুই পুষ্পা? হ্যাঁ, মাটিতে নেই ঝোঁকে গা। দামি দামি তেল, হ্যাঁ, দামি দামি শ্যাম্পু কে দিয়েছে? কে? এই পুষ্পা। পুষ্পা? মিথ্যা কথা আর শেষ নি। আর আমি যে একদিন বাবুর বাড়ি কাজ করে খেটে খুঁটে টাকাগুলো আনলুম, সেগুলো কে খায়গা? এই পুষ্পা খায়গা। বাবা কলকাতায় গিয়ে দুজনে তো ভালোই হিন্দি শিখেছি। সে বলে টাকা কে নেয় গা, এ বলতে পুষ্পা মাটিতে নেই ঝোঁকে গা। দুজন ভালোই হিন্দি শিখেছি। এ তোর আকেলটা খিলে ওই ঢপ মেরে ওই গাড়ি আছে ফিশারি আছে হিরে ব্যবসা আছে শুনে আর তুই ওর সাথে হোটেলে ঢুকে গেলি। আয় কিভাবে যোগাযোগ করেছি বল? দাদা ধরা পড়েছি যখন যোগাযোগ, সত্যি কথা বলবো। বল। আমি কাপ্তিক থেকে হ্যাঁ। 6টা-12 ট্রেন ধরে কলকাতায় কাজে যাই। আচ্ছা, তা কলকাতায় কি কাজ করি জানি দাদা? কি বলবো? বল। বাবুদের পায়খানা পরিষ্কার করি। পুষ্পা নাকি পায়খানা পরিষ্কার? তা আমি যেখানে যাই
পরের ট্রেনে বৌদি যায় হ্যাঁ। আমি যে চা দোকানে বসি তার সামনে চা দোকানে বৌদি বসে হ্যাঁ। চোখে চোখে চোখ রেখে হ্যাঁ, হ্যাঁ। বৌদির সঙ্গে যোগাযোগ হয়েছে। হ্যাঁ বিশাল কাজ চোখে তাই না তোর চোখে পাড়া লাগানো আছে পুষ্পা মাটিতে নেই ঝোঁকে না ঠিক আছে তুই দাঁড়া তোর ব্যবস্থা পড়াবে তুই সত্যি কথা বল যোগাযোগটা কিভাবে হলো হ্যাঁ আমি আজ সব সত্যি কথা বলবো হ্যাঁ, বল। সব সত্যি কথা বলবো বল। আমি একদিন ভোরের বেলা বাবুর বাড়ি কাজে যাবো বলে ট্রেন থেকে নেমে যাচ্ছি হ্যাঁ। বাবা আমি আমার মতো যাচ্ছি আর ইয়ে দেখি না 2 প্যাকেট বাদাম কিনে নে আমার পিছনে পিছনে ঘুরতেছে আর বলতেছে ও বৌদি কাঁচা বাদাম তুই নাচতি কেন আমি আমার জ্বালাই মস্তি ও নাচতেছে আবার খানটা চোখ থাকে হ্যাঁ। আবার খানটা পর বলতেছে ও বৌদি কাঁচা বাদাম আমি বলি বাবা খালি কাঁচা বাদাম করে কেন রে? আর কাঁচা বাদামের নাম শুনেছি কোনদিন খেয়ে দেখিনি তো বলতে একটু খাই বাবা রে ওর কাছ থেকে 1 প্যাকেট নিয়ে যেই কেটে গালে দিছি আমি যেন নিশাড় মেরে পড়ি আর গায়ে আর আলনি তাড়াতাড়ি করে উঠে বল দেই তোমার নাম্বারটা দাও তো দেখি শালা বাদামের কাজ দেখেছো বাদামের কাজ কি তুই তাহলে ভুবন সেজেছিস হ্যাঁ। কাঁচা বাদাম এই, এই, তুই এই শুট বুট কোট ঘড়ি টড়ি সব কোথায় পেয়েছিস? এই, বলি শোন বল। আমাদের পাশের গ্রামে পোচা হ্যাঁ। ও তো শ্মশানে কাজ করে সারাদিন যত মরির মাল আসে ও বাড়িতে বয়ে নিয়ে চলে আসে ধুয়ে ইস্ত্রি করে ভাড়াই দেয় ওর কাছে 500 টাকাতে ভাড়া করে এনেছি আর এই মোবাইলটা ঘন্টায় 50 টাকা ভাড়া দেখো মোবাইল বন্ধু ভাড়া করনি সত্যি কথা বললাম তো এ সত্যি তো বড় চিরিং বাইরি হ্যাঁ। তো দুটো ঠ্যাং কেটে নেবো আজকে হুপিম কলে চলছে কারবার এই, আর বিল বাড়াচ্ছে কাটা মিটা এই জালি চিটিং বাস তুই জীবনে বিল দেখাস এই আগের দিন 3 মাসের বিল 1050 টাকা কারেন্টের অফিসে দিয়ে এসেছি এই একদম কাঁচা হ্যাঁ। ঢামানি তোর মিটার আজ চেক করবো রে হুপিম কলে চলছে কারবার বিল বাড়াচ্ছে কাটা মিটা করলে চোরা বালি খাবে জাহাজ যাবে ডুবে, আমার কাছের ফল আমি করেছি দান। আমার মুখে ছাই তোর বাপে দেখে আমার কাছের ফল আমি করেছি দান। আমার মুখে ছাই তোর বাপে দেখে ব্যবসা গতি বিশ্ব দেখে, ব্যবসা গতি বিশ্ব দেখে। এই আমি কি বলি শোন দাদা বল তুই তো প্রচুর মানুষ হয়ে গেছিস এরকম চিটিংবাজি করে হ্যাঁ। তা তুই যা চিটিংবাজি করেছিস হ্যাঁ। আমি তোর কিচ্ছু বলবো না হ্যাঁ। এখানে ভুল শেখাচ্ছে আর চলে যাবি যা ভুল স্বীকার করতে হবে হ্যাঁ। এখানে যে দর্শক মন্ডলী আছে আমি যা ভুল কাজ করেছি আমার মতন ভুল কাজ তোমরা করবে না আর যদি করে থাকো মার বাইরে পড়বে না সব পিঠে চালে পড়বে শুধু দাদা ভালো বলে আজকের আমার ছেড়ে দিচ্ছে এদা হ্যাঁ বল যাওয়ার সময় বৌদির তার একটা গোলাপি নিয়েছিলাম এটা দিয়ে তোর দেবো কুচে ফেলে দেবো কবে চলে যাচ্ছি তোর এলাকায় যেই দেখি তোর নাড়া করে ছাড়বো আমি যা আগে যা এই শোন, হ্যাঁ বৌদি এই শোন, হ্যাঁ, বলো। তোর সঙ্গে মিশে আমার যা ক্ষতি হয়েছে হ্যাঁ। সে আমি জানি আর তুইও ভালো করে জানিস। হ্যাঁ, জানি। একটা কথা বলে দি কান খুলে শোন। হ্যাঁ বলো ফের যদি আমার সামনে পড়েছি এই কলকাতার অলি গলি হ্যাঁ। মান নাম করে তোর ঠিক বন্ধুনি একটা কথা বলি, আবেগের পথে না চলে একটু বিবেকের পথে চলো না, দেখবে জীবনটা সুন্দরভাবে গড়বে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেয়েদের গায়ে তার স্বামী। অনেকের স্বামী আছে কাজ করতে পারে না, প্যারালাইজড ধরে গেছে, তারা বাবুর বাড়ি কাজ করিয়ে সংসার চালায়। আর আমার বন্ধু কাজ করতে পারে না বলে শেষে এই পথে নামতে পারলে বন্ধুনি, সেই বন্ধু নিচ্ছে। সত্যি বন্ধু আমার খুব ভুল হয়ে গেছে। নিজের স্বামীকে ছেড়ে সংসারকে ছেড়ে এইভাবে চলে যাওয়াটা আমার মোটেও উচিত হয়নি। আর আমি যেখান থেকে চলে গেছি না তোমার বন্ধু আমার উপর খুব রেগে আছে। ওকে একটু বুঝিয়ে বলো না গো, আমি বাড়ি যেতে চাই। ওর বুঝিয়ে বলে দিচ্ছি, আর ওর যা কাজ শিখিয়ে দিচ্ছি সংসার আর কোনোদিন অভাব হবে না। কি কাজ গো? কাজ দেখুনি, কি? শুধু ইশারার মার মারবে, এই এসো আর এই ভালো। এ বন্ধু এই বল। আমি কি বলি শোন, বন্ধনী খুব ভালো মেয়ে ছেলে, বুঝিবাজি ঘরে নে যা। তুই যদি না মদ গাঁজা খাস তা মেয়েরা তোর কাছে কিভাবে থাকবে বলতো? বুঝিবাজি ঘরে নে আয়। ঠিক আছে আজ থেকে আমি কথা দিলাম মদ গাছের আমি খাবো না। একটা কথা বলি শোনো, স্বামী হলো কর্মগুরু, আর সেই স্বামীকে তোমরা অপমান করছো। একটা কথা ভেবে দেখেছো, তুমি যে কর্ম করেছো তোমার একার মাথা নিচু হয়নি, এইখানে আমার মা বোনের সবার মাথা নিচু হয়ে গিয়েছে। সত্যি গো তুমি ঠিক বলেছো, আমার খুব ভুল হয়ে গেছে। আসলে তোমার উপর আগের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি জানি এই পাপের কোনো ক্ষমা নেই, আর তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। তাই আমার দু চোখ যেদিকে যায় আজ আমি সেদিকেই চলে গেলাম। ভুল ভেঙে গেলে কাছে আমি, ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি, সব কিছু
ভালোবেসেছি সব কিছু যে তোমার, এত ভালোবেসেছি একদিন কাছে তুমি আসবে। আমি জানতাম, আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে। আমি জানতাম চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এ চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমায় নতুন করে চিনতে পেরে তোমার দু চোখ জলে ভাসবে। আমি জানতাম, আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে। আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম।